জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। মুখে কালো কাপড় বেঁধে নয়াপল্টনে মানববন্ধনে বিএনপি নেতাকর্মীরা। এদিকে বিএনপি নেতা রিজভীর নামে গ্রেফতারি পরোয়ানা। মঈন খান বললেন, গুম হওয়া পরিবারের ক্রন্দন সরকার শুনতে পায় না। নাইকো দুর্নীতি মামলায় হাইকোর্ট জানালো খালেদা জিয়ার আবেদন খারিজ, মামলা চলবে। ডক্টর ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছেন ফখরুল্লাহ, বললেন কাদের। সর্বশেষ জানিয়ে দেব, নির্বাচন নিয়ে ভারতের কোনো বক্তব্য নেই, জানালেন জি এম কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মুখে কালো কাপড় বেঁধে নয়াপল্টনে মানববন্ধনে বিএনপি নেতাকর্মীরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ কর্মসূচি পালন করছে। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনের মুখে কালো কাপড় বেঁধে মিছিলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেই কর্মসূচির পরিবর্তন এনে মানববন্ধন করেছেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মানববন্ধন চলছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সূচনা বক্তব্য দেন। অন্যদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপি নেতা রিজভীর নামে গ্রেফতারি পরোয়ানা। গোপালগঞ্জে দায়েরকৃত মানহানি মামলায় হাজির না হওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার দুপুরের দিকে গোপালগঞ্জের ১ নম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রুবেল শেখ এ পরোয়ানা জারি করেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর আসামি রুহুল কবির রিজভী প্রতারণা ও জাল কাগজপত্র সৃজন করে বাদী গোপালগঞ্জ জেলা জজশিপের সহকারী সরকারি কৌশলী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সর্দার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মান সম্মান ও ভাবমূর্তি নষ্ট করতে মনগড়া জালিয়াতির মাধ্যমে সৃজিত বইয়ের রেফারেন্সে উল্লেখ ২৩ জনের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীকে সহায়তা, মানবতা বিরোধী কর্মকাণ্ডে সহ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা তুলে ধরেন। ওই ২৩ জনের মধ্যে মামলার বাদী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সর্দার সহ তার বাবা হাশেম সর্দার, দুই চাচা আব্দুল মালেক সর্দার, তৈয়বুর রহমান সর্দারের নামও রয়েছে। একই বছরের ২৪ ডিসেম্বর এই সংবাদ একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। এতে মামলার বাদী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সর্দার ২০১৯ সালের ২০ জানুয়ারি বিএনপি নেতা রুহুল কবির রিজভীর নামে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। গুম হওয়া পরিবারের ক্রন্দন সরকার শুনতে পায় না, বললেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গুম হওয়া পরিবারের কান্না আজ সবার হৃদয় স্পন্দন সৃষ্টি করলেও সরকার সে কান্নার শব্দ শুনতে পায় না। তিনি বলেন, আজকে ওই গুম প্রতিরোধ দিবসে এখানে এক শিশু বলল, আমি গুম দিবস চাই না, বাবা দিবস চাই। এটা বলে ওই শিশুর অঝোর অশ্রু ঝরতে থাকে। এরকম নিষ্পাপ শিশুদের ক্রন্দনের বন্যায় ভেসে যাবে ক্ষমতাসীন বাকশালী সরকার। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় এক মানববন্ধনে সব কথা বলেন মঈন খান। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিকেল ৩টায় শুরু হয়ে কর্মসূচি চলে ৪টা পর্যন্ত। দিবসটি উপলক্ষে কালো পতাকা মিছিলের কথা থাকলেও পরে কর্মসূচি পরিবর্তন করে মানববন্ধন করা হয়। মঈন খান বলেন, আজকে এই মানববন্ধনে গুম হওয়া পরিবারের সদস্যরা এখানে উপস্থিত হয়, তাদের ধন্যবাদ জানালো। আজকে তাদের জন্য আমাদের বিষাদের দিন, সরকারকে জন্য জবাব দিতে হবে। তিনি বলেন, বিএনপি আজকে গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন করছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রদত্ত শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এ সরকারকে বিদায় নিতে হবে। জনগণ এসব শান্তি কর্মসূচি অনুসরণ করে মানুষের অধিকার, ভোটের অধিকার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। নাইকো দুর্নীতি মামলা হাইকোর্ট বলছে খালেদা জিয়ার আবেদন খারিজ, মামলা চলবে। নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন আর হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলা চলতে বাধা থাকছে না। বুধবার বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ২৮ আগস্ট বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট
বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন। এর আগে গত 17 মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আবেদন করেন আইনজীবী কায়সার কামাল। এরই ধারাবাহিকতায় গত 9 আগস্ট মামলাটির শুনানি শুরু হয়। আংশিক শুনানি শেষে আদালত মামলাটির জন্য পরবর্তী শুনানির দিন ধার্যের আদেশ দেন। চলতি বছরের 19 মার্চ নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 9 এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। অভিযোগপত্রভুক্ত মামলার জন্য আসামিরা হলেন তৎকালীন প্রধানমন্ত্রী মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মোহাম্মদ শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য MAH সেলিমো, নাইকোর দক্ষিণ এশিয়ায় বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। প্রসঙ্গত, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুব আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলার অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার ক্ষতি করেছেন। 2008 সালের 5 মে এ মামলায় খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এ মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন বর্তমানে কারাগারে রয়েছেন। ডক্টর ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছেন ফখরুলরা, বললেন কাদের। আন্দোলনে ব্যর্থ বিএনপি নতুন খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মির্জা ফখরুল সাহেবরা আন্দোলন করে গোলাপবাগের গরুর হাটে হোঁচট খেয়েছেন। আন্দোলন এখন আর জমে না, বাজারে ভাটা পড়ে গেছে। এমত অবস্থায় আবার নতুন খেলা ডক্টর ইউনূসকে নিয়ে শুরু করেছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুলের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে পরাজিত হয়ে আবারও 1-11-এর দুঃস্বপ্ন দেখছেন। আন্দোলনে পারলেন না, শেখ হাসিনাকে হটাতে হবে। কিভাবে হটাতে হবে? 1-11-এর মতো ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা নতুন সরকার, এমন কথাবার্তা বাজারে শোনা যাচ্ছে। সে দুঃস্বপ্ন দেখছেন কিনা জানি না। 1-11-এর সময় ইউনূস সাহেব কম চেষ্টা তো করেননি, তখনও ওনার ক্ষমতার খায়েশ হয়েছিল, সে খায়েশ পূর্ণ হয়নি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আক্ষেপ করে বলেন, আমরা এমন দেশে আছি যে দেশে আমরা রাজনীতিতে সহাবস্থান করতে হচ্ছে 75-এর খুনিদের সঙ্গে, সহাবস্থান করছি জাতীয় 4 নেতার যারা হন্তারক, তাদের সঙ্গে আমাদের রাজনীতি করতে হচ্ছে। বিএনপিকে দোষারোপ করে ওবায়দুল কাদের বলেন, 21শে আগস্টের আলামত যারা নষ্ট করেছিল, যারা হত্যাকাণ্ডকে চাপা দিতে জজ মিয়া নাটক সাজিয়েছিল, তাদের সঙ্গে আজ আমাদের রাজনীতি করতে হচ্ছে। এটা দুর্ভাগ্য। স্বাধীন দেশ এখন মনে হয় এ দুর্ভাগা দেশ। স্বাধীনতার চেতনা বিরোধী, মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিরোধী শক্তিগুলোকে সহাবস্থানে নিয়ে এসেছে। দ্বাদশ নির্বাচন নিয়ে কোনো খেলা খেলতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, একটু দ্বিধা লাগে যখন দেখি অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে উপদেশ আসে। আসল কথা হলো অবাধ সুষ্ঠু নির্বাচনের এটাকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করা, বাংলাদেশের নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে ভণ্ডুল। নতুন খেলা পরিষ্কার বলতে চাই, বাংলার মাটিতে এই খেলা, এ অশুভ খেলা আমরা খেলতে দেব না। নির্বাচন নিয়ে ভারতের কোনো বক্তব্য নেই, GM কাদেরের বক্তব্য। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের MP বলেছেন, আমি বিক্রি হয়ে যাওয়ার মতো মানুষ নই। ইউটিউবে একজন প্রচার করেছে আমি নাকি বিক্রি হয়ে গেছি। এই কথাটা আমাকে আহত করেছে। চাকরি জীবনে আমার অনেক পাওনা গ্রহণ করিনি নীতির প্রশ্নে। আজ বুধবার দলের বনানীস্থ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদিলুর রহমান MP ও চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি 2 খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।